হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনার কি সবজি চাষের বিষয়ে আগ্রহী? আপনারা কি জানতে চান অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? তাহলে অবশ্যই বলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওর মাধ্যমে আলোচনা করব অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায় এবং কোন কোন সবজি চাষ করলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে লাভবান হওয়া যায়। তো অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি আলোচনা করছি। প্রথমে আসছে সিম চাষ। সিম একটি দীর্ঘমেয়াদী ফসল। সাধারণত সেপ্টেম্বর মাসে সিমের বীজ বপন করা শুরু হয়। সেক্ষেত্রে যদি আপনি এখনো বপন করে না থাকেন তাহলে অক্টোবর মাসে সিমের বীজ বপন করুন। সিমের ভিতরে সাধারণত বাড়ি 1, বাড়ি 2 এবং বাড়ি 3 উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করুন। তাহলে দেখবেন প্রচুর পরিমাণে সিম ধরবে, খুবই লাভবান হতে পারবেন। এরপর আসছে লাউ। লাউয়ের ক্ষেত্রেও সাধারণত বাড়ি 1 এবং বাড়ি 2 খুবই উচ্চ ফলনশীল। তো লাউ সাধারণত 12 মাসে একটি সবজি। তবে আপনারা যদি চান অক্টোবর মাসেও শীতকালীন লাউ চাষ করতে পারেন। শীতকালে প্রচুর পরিমাণে লাউ ধরবে এবং গ্রীষ্মকালীন সময়ের তুলনায় শীতকালে লাউ গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয়, ফলে সাধারণত লাউয়ের ফলন অনেক বেশি বৃদ্ধি পায়। এরপর আসছে চাল কুমড়া চাষ। চাল কুমড়া অনেকে হয়তো লাগিয়ে ফেলেছেন, তবে এখন যদি লাগিয়ে না থাকেন অবশ্যই বাজার থেকে হাইব্রিড জাতের চাল কুমড়ার বীজ সংগ্রহ করুন। নির্দিষ্ট জায়গায় মাদা তৈরি করে ঠিক এভাবে লাগিয়ে দিন। এতে করে দেখবেন প্রচুর চাল কুমড়া ধরবে এবং এটি মাত্র 1.5 মাসের ভিতরেই বাজারে বিক্রয়ের উপযুক্ত হয়। অক্টোবর মাসে শীতকালীন যত প্রকার সবজি চাষ করা হয় তার ভিতর সবচেয়ে লাভজনক হচ্ছে আলু চাষ। আলু উন্নত জাতের ভিতরে আছে ডায়মন্ড, কার্ডিনেল, কুফরি বা সিন্দুরি। তার 4টি জাত খুবই উচ্চ ফলনশীল। অবশ্যই বলবো ঠিক এই অক্টোবর মাসে জমিটি সঠিকভাবে তৈরি করুন, অর্থাৎ গোবর সার ভালো করে জমিতে মিশিয়ে জমিটি ভালো করে চাষ দিয়ে কিছুদিন ফেলে রাখুন। তারপর সেই জমিতে আলু চাষের জন্য প্রস্তুত করুন। তো এরপর আছে টমেটো চাষ। টমেটো বর্তমানে গ্রীষ্মকালেও চাষ হয়, তবে শীতকালীন টমেটো অনেক বেশি পরিমাণে ধরবে এবং সাধারণত এই সময় বাজার মূল্য ভালো থাকে। তো অবশ্যই বলবো শীতকালীন এই টমেটো অবশ্যই চাষ করুন। উন্নত টমেটোর ভিতরে আছে মিন্টু, বাহার, মানিক রতন, ঝুমকা বা শ্রাবণী। এগুলো খুবই উচ্চ ফলনশীল। অবশ্যই এগুলো সংগ্রহ করে চাষ করুন। অক্টোবর মাসে চাষ করতে পারেন এবং খুব স্বল্পকালীন একটি সবজি হচ্ছে ওলকপি। ওলকপি খুব অল্প দিনের ভিতরে অর্থাৎ মাত্র 1.5 মাসের ভিতরে বিক্রয়ের উপযুক্ত হয়। এটি সাধারণত সবুজ বা বেগুনি নামের 2টি জাত আছে। এটা খুবই ভালো ফলন দেয় এবং খুব অল্প সময়ের ভিতরে বাজারে বিক্রয় উপযুক্ত হয়। অবশ্যই আপনারা যদি চান ওলকপি চাষ করতে পারেন। অক্টোবর মাসে শীতকালীন যত সবজি চাষ করা হয় তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি। 2টি চাষ পদ্ধতি মোটামুটি একই ধরনের। এই 2টি চাষ করে আপনারা অক্টোবর মাসে প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন। সাধারণত একটি মাদা তৈরি করে সেখানে প্রথমে চারা তৈরি করা হয়। তো নির্দিষ্ট জমিতে গোবর সার মিশিয়ে ভালো করে চাষ দিয়ে ঠিক এরকম লম্বা লম্বা লাইনের ন্যায় তৈরি করে ফুলকপি বাঁধাকপি চাষ করা হয়। অবশ্যই বলে নিয়মিত পানি দিবেন, দেখবেন প্রচুর ফলন হবে এবং লাভবান হবে। অক্টোবর মাসে চাষ করতে পারেন একটি উল্লেখযোগ্য সবজি হচ্ছে শসা। শসা আপনার 2 প্রকারের চাষ করতে পারেন। একটি হচ্ছে সরাসরি মাটিতে পুঁতে সরাসরি মাচা তৈরি করে দেওয়া, আরেকটি হচ্ছে মালচিং পদ্ধতি। তবে অক্টোবর মাসে যদি চাষ করতে চান শীতকালীন সবজি হিসাবে অবশ্যই মালচিং পদ্ধতিতে শসা চাষ করবেন। এতে করে প্রচুর শসা ধরবে। অক্টোবর মাসে উল্লেখযোগ্য একটি মশলা জাতীয় সবজি হচ্ছে মরিচ। মরিচ বা ক্যাপসিকাম সারা বছরই চাষ করা হয়। তো আপনারা চাইলে অক্টোবর মাসে অবশ্যই মরিচ বা ক্যাপসিকাম চাষ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যমুনা মরিচ সংগ্রহ করার, অর্থাৎ যমুনা একটি উচ্চ ফলনশীল জাতের মরিচ বা ক্যাপসিকামের জাত। এটি সংগ্রহ করে নির্দিষ্ট সময় রোপণ করুন, দেখবেন প্রচুর ফলন পাবেন। এরপর আছে বেগুন। বেগুন একটি সারা বছর সবজি, অর্থাৎ সারা বছরই চাষ করা যায়। তো অক্টোবর মাসে চাষ করতে পারেন। তবে তার জন্য উল্লেখযোগ্য জাত হচ্ছে ইয়োরা, শুকতারা, তারাপুরি বা নয়নতারা। এই জাতগুলি খুবই ভালো ফলন দেয়, অর্থাৎ প্রচুর পরিমাণে বেগুন ধরে। তো পাশাপাশি বর্তমান লোকাল হিসেবেও কিছু বেগুনের জাত পাওয়া যায়, সেগুলো ভালো ফলন পাওয়া যায়। ফলে আপনারা অবশ্যই বাজার থেকে বীজ সংগ্রহ করে বেগুন চাষ করুন। তো বেগুন অক্টোবর মাসে প্রচুর ফলন পাবেন। আপনারা অবশ্যই অক্টোবর মাসে শীতকালীন হিসাবে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া সাধারণত দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে খুবই ভালো হয়। খেয়াল রাখবেন যেন জমিটি অবশ্যই বন্যামুক্ত হয়। সাধারণত হাজি এবং দানেশ এই 2টি জাত খুবই উচ্চ ফলনশীল। পাশাপাশি বাড়ি 1 বা বাড়ি 2 সংগ্রহ করতে পারেন। এগুলো প্রচুর মিষ্টি কুমড়া ধরবে, প্রচুর লাভবান হতে পারবে। অক্টোবর মাসে স্বল্পকালীন সবজি হিসাবে আপনারা চাইলে পুঁইশাক চাষ করতে পারেন। পুঁইশাক সাধারণত বীজ ছড়িয়ে দিলে হয় অথবা ডোগা কেটে সরাসরি জমিতে রোপণ করতে পারেন। সেক্ষেত্রে সবুজ বা চিত্রা এই 2টি জাত ব্যবহার করতে পারেন। এই 2টি জাতের ফলন অনেক ভালো হয়, ডোগাগুলো অনেক বেশি মোটা হয়। পাশাপাশি অক্টোবর মাসে আরেকটি সবজি হচ্ছে লাল শাক। তো লাল শাক আপনারা অবশ্যই চাষ করবেন। যদি অল্প পরিমাণে জমি থাকে কিছু লাল শাকের বীজ ছড়িয়ে দিয়ে নিয়মিত পানি দিন, দেখবেন খুব অল্প দিনের ভিতরে অর্থাৎ মাত্র 1 মাসের ভিতরেই বিক্রয়ের উপযুক্ত হবে। অল্প দিনের ভিতরে ভালো লাভবান হতে পারবেন। আপনারা যদি মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে প্রচুর অর্থ উপার্জন করতে চান তাহলে অবশ্যই মূলা চাষ করুন, অর্থাৎ আপনারা অবশ্যই অক্টোবর মাসে মূলা চাষ করবেন। মূলা একটি স্বল্পকালীন সবজি, মাত্র 1.5 মাসের ভিতরেই মূলা বিক্রয়ের উপযুক্ত হয়। শাক হিসাবে বা মূলা সরাসরি বিক্রয় করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন, তাই অবশ্যই অক্টোবর মাসে এটি চাষ করুন। তো আরেকটি হচ্ছে পেঁপে। পেঁপে একটি 12 মাসের সবজি। সাধারণত গ্রিন লেডি বা রেড লেডি নামে 2টি জাত খুবই উচ্চ ফলনশীল।
তো আপনারা অবশ্যই অক্টোবর মাসে পেঁপে চাষ করতে পারেন। তো সেক্ষেত্রে নির্দিষ্ট মাদা তৈরি করে চারা তৈরি করুন এবং নির্দিষ্ট জমিতে লাগিয়ে দিন। আজকের ভিডিওর সর্বশেষ ফসল হচ্ছে লেবু। লেবুর গাছ সাধারণত সেপ্টেম্বর মাস থেকে নতুন চারা লাগানো শুরু হয় এবং অক্টোবর পর্যন্ত চলতে থাকে। তা যদি আপনাকে এখনো লাগিয়ে না থাকেন, অবশ্যই অক্টোবর মাসে লেবু চারা রোপণ করুন। এতে করে দেখবেন দীর্ঘমেয়াদে একটি ভালো লাভবান হতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।